এই ঝটপট নরম তুলতুলে উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এরকম নরম তুলতুলে প্যানকেক। এটা কিন্তু খেতে দারুণ হয় এবং অল্প উপকরণ দিয়ে করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? চলুন দেখি কিভাবে প্যানকেকটা বানিয়েছি। আমি এখানে 4টা বড় বড় ডিম নিয়েছি এবং 1 কাপ চিনি দিয়েছি। দিয়ে সব উপকরণগুলো হ্যান্ড মিক্স দিয়ে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিতে হবে সুন্দর করে, যাতে চিনিটা গলে যায় এবং ডিমটা ফ্লাফি হয়। এইরকম করে এটা আমি হাতের সাহায্যে হ্যান্ডস দিয়ে করে নেব। এই কাজটা মূলত একটু সময় ধরে করতে হবে, কারণ হ্যান্ড মিক্স দিয়ে করতে একটু সময় লাগে। আমার এটা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করেছি, কারণ ডিমের যেই এবং চিনির যেই মিশ্রণটা আছে এটার সাথে যতটুকু পরিমাণ ময়দা লেগেছে আমি ঠিক ততটুকু পরিমাণই ময়দা দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। দেখুন, আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এটা আলতোভাবে মিক্স করতে হবে, আস্তে আস্তে হাত দিয়ে নেড়ে চেড়ে মিক্স করতে হবে। সময় নিয়ে কাজটা করতে হবে। ভালোভাবে মিক্স করে না হলে প্যানকেকটা কিন্তু সফট হয় না। প্যানকেকটা সফট এবং নরম তুলতুলে করতে হলে এখানে আপনি একটু বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন, তবে আমি এটা ব্যবহার করিনি। আমি এভাবেই বানিয়েছি। এটাকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই হয়ে যায়। আমার মিক্স করা হয়ে গেছে। দেখুন, আমি এবার এটাকে চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে দেখে দিচ্ছি ঘনত্বটা কীরকম হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন। এখন আমি একটা প্যান গরম করে নিয়েছি, এখানে ব্যাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর ব্যাটারটা দিয়ে আমি একটু ডেকে দিয়েছিলাম। তারপর ডেকে উঠিয়ে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে আবার একটু উল্টে দিলাম। প্যানকেকটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি আবারও আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা করছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা চামচের সাহায্যে দিয়ে আমি একটু কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি, এটা অফ ক্যামেরায়, এবং এখন এটা একটু উল্টিয়ে নিচ্ছি। দেখুন, আমার প্যানকেকগুলো খুব সুন্দর হয়েছে এবং অনেক ফ্লাফি হয়েছে। এটা কিন্তু অনেক নরম তুলতুলে হয়েছে আমার কেকগুলো। আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন, বাচ্চাদের জন্য অতি সহজে হয়ে যায়। দেখুন, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট এবং কত নরম হয়েছে। খুব সহজে অল্প উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনে, সকাল কিংবা বিকালে নাস্তাতে। দেখেন, এটা অনেক সফট হয়েছে, ধরলে বোঝা যায়। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।